বিধান দিয়েছেন কে? আল্লাহ। কোরআন এই বিধান বাস্তবায়ন করার সময় কি বলেছে ভালো করে শুনুন। আল্লাহ বলেছেন, পরিষ্কার করে দিয়েছেন, ওয়ালা তাখুয বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। আল্লাহর এই বিধান বাস্তবায়ন করতে গিয়ে, পাথর ছুঁড়তে গিয়ে তোমাদের মনে যেন কোনো দয়া মায়ার সঞ্চার না হয়। কে বলেছেন? আপনি কি আল্লাহর চেয়ে বেশি মায়া হয়ে গেছে? কোরআনটা খুলুন, সূরা নূর 2 নম্বর আয়াত। যদি মুসলমানের বাচ্চা হও, তাহলে আল্লাহর বিধানকে নিয়ে প্রশ্ন করে নিজে আগে ঈমান হারা হয়েছে, আবার মুরতাদ হয়ে যেও না। কোরআন বলছে, ভালো করে শুনুন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। ব্যভিচারিণী আর ব্যভিচারী, এই দেখেন চোরের ক্ষেত্রে আসছে আস-সারিকু ওয়াস-সারিকাতু, মানে পুরুষ চোর আগে, নারী চোর পরে। কিন্তু জিনা ব্যভিচারের ক্ষেত্রে আগে আসছে আয-যানিয়াতু ওয়াজ-যানি, অর্থাৎ নারী আগে, তারপরে পুরুষ কথা বলে আসছে। কি জন্য? জিনা করার জন্য নারীরা আগে প্রলুব্ধ করে, প্রদর্শনী করে। একেবারে কোরআন বলেছে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। প্রথমে যুবকের সুরসুরি যায় নারীরা, বেপরদায় চলে, এরপরে তাদেরকে কেমনে হাত করবে সেই পায়ে তারা করে, তারপরে ছেলে পিছনে পড়ে যায়। এজন্য কোরআন বলছে, ভালো করে শুনুন, সূরা নূরের 2 নম্বর আয়াত, আয-যানিয়াতু ওয়াজ-যানি, নারী ব্যভিচারিণী, ওয়াজ-যানি আর পুরুষ ব্যভিচারী, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, ওদের দুজনকে 100 দররা মারো, জালদা 100টা চামড়ার দররা দিয়ে ওদেরকে পিটাও। ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। আল্লাহর বিধান কার্যকর করার ব্যাপারে তাদের প্রতি তোমাদের যেন কোনো দয়া করুণা না আসে। খেয়াল করেছেন কি বলেছে? কোন দয়া মায়া দেখান যাবে না। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি সত্যিকার অর্থে আল্লাহকে বিশ্বাস করো, পরকালে বিশ্বাস করো, খবরদার আল্লাহর আইনকে কোন তুচ্ছ-তাচ্ছিল্য করার দূরের কথা, আল্লাহর আইন বাস্তবায়ন করতে গিয়ে যেন কোন রকম মায়া দয়া তোমাদের অন্তরে না আসে। এরপরে বলছেন, ওয়ালিয়াশহাদা আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। রেডিও টেলিভিশনে প্রচার করো, পত্র পত্রিকায় সোশ্যাল মিডিয়ায় প্রচার করো, এরপরে বাইতুল মুকাররমের সামনে পল্টন ময়দানে আনো, জনসমক্ষে এনে ওদেরকে 100 দররা মারো, বিবাহিত না হলে, বিবাহিত হলে পাথর ছুঁড়ে মারো। আইনটা দিয়েছেন কে? আল্লাহর নবীর যুগে একজন মহিলা, আল্লাহু আকবার, একজন পুরুষ, মাইজ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে পবিত্র করুন। আল্লাহ নবীর চেহারাটা ঘুরিয়ে নিলেন, না তুমি বোধহয় স্পর্শ করেছো, তুমি বোধহয় তাকিয়েছো, বচন দিয়েছো। লোক, আল্লাহ নবী বলে মাথা ঘুরিয়ে নিলে, ওই লোকটা আবার ডান পাশে গেল। আল্লাহ নবী পিছন দিকে ফেললে, ও আবার পিছনে গেছে। এভাবে 4 বার সে বলল। আল্লাহ নবী বলেন, সামনে আসো, তুমি বোধহয় জিনা করো না, অন্য কিছু করেছো। বলেন, না ইয়া স্বামী, জিনা করে আমায় পাপ করুন। সাহাবী জানে পাপ করার অর্থ। আল্লাহ নবী চাচ্ছিলেন, সে তো তওবা করেছে, আল্লাহ গোপন রেখেছেন, সে আল্লাহর কাছে তওবা করুক। কিন্তু যখন সে বারবার স্বীকার করলো, 4 বার হয়ে গেছে, এখন আর আল্লাহর বিধান ক্ষমা করার অধিকার কারো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, যাও মাঠে নিয়ে তাকে পাথর ছুঁড়ে হত্যা করো। যখন তাকে পাথর ছুঁড়ে হত্যা করা হচ্ছিল, দৌড় দিয়েছিলেন, একজন সাহাবী একটা উটের চাওয়াল দিয়ে বাড়ি মেরে শুয়ে দিল, তার গায়ে রক্ত আসলো। লোকটা ঘৃণা প্রকাশ করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন, বললেন, তোমরা তাকে যেতে দাও নাই কেন? তোমরা তাকে যেতে দিতে, তোমরা তাকে কেন ফিরিয়ে দিলে, কেন মারলে? লাকাদ তাবা তাওবাতান, সে এমন তওবা করেছে, লাউন কুসিমা আলা আহলিল আরদ, যদি সেই তার তওবাকে গোটা মদিনাবাসীর প্রতি ভাগ করে দেওয়া হতো,
তাহলে গোটা মদিনাবাসীর মুক্তির জন্য, নাজাতের জন্য একটাই যথেষ্ট ছিল। হাদিসটা আছে মুসলিম শরীফের 1695 নম্বর হাদিস, খুলে দেখুন, পরিষ্কার লেখা আছে, লাকাদ তাবা তাওবাতান, সে এমন তওবা করেছে, লাউ কুসিমাত আলা আহলিল মদিনা, যদি তার তওবার সওয়াব গোটা মদিনাবাসীর উপরে বন্টন করে দেওয়া হতো, লাওয়াসিআতহুম, গোটা মদিনাবাসীর নাজাতের জন্য তাই যথেষ্ট হয়ে যেত। বোঝা গেল ইসলাম এই বিধান কায়েম করে শাস্তি দেওয়ার জন্যই না, এটার মাধ্যমে একটা ইনসাফ প্রতিষ্ঠা করা। আল্লাহর নবী ওই সাহাবীকে ঘৃণা করতে মানা করেছেন, সাহাবায়ে কেরামদেরকে ধমক দিলেন। এরকম ভাবে আরো একটা হাদিস রয়েছে, ইমরাতে গামিদিয়া, গামিদিয়া গোটা একটা মহিলা, আল ইমরাতুল গামিদিয়া, এই মহিলা জিনা হয়ে গেছে। সে ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে পবিত্র করুন। মহিলা জানে বিবাহিত মহিলার শাস্তি কি, এসে বলছে আমাকে পবিত্র করুন, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ। এটা মুসলিম শরীফের 1695 নম্বর হাদিস। জাআত ইমরাতুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন গামিদিন, গামিদ গোত্রের একটা মহিলা আল্লাহর নবীর কাছে আসলো। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানাইতু ফাতাহহিরনি, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে পবিত্র করুন। ও মায়েরা, ও বোনেরা, যদি কেউ আমার আওয়াজ শুনতে পাও ভালো করে শুনে রেখো, এরাও ছিল নারী, এরাও ছিল মহিলা, যারা আল্লাহকে কত ভয় করত, গোপনে জিনা করেছে। দুনিয়ার কোন মানুষ দেখে নাই, আল্লাহ গোপন করেছেন, কিন্তু মহিলা মনে করেছে আল্লাহ তো দেখেছেন। আল্লাহর নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানাইতু ফাতাহহিরনি, আমি জিনা করে ফেলেছি, আমাকে পবিত্র করুন। ফারাদ্দাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী তাকে ফেরত দিলেন, যাও, তুমি জিনা করো না, অন্য কিছু করেছো। সুম্মা জাআত মাররাতান উখরা, সে আবার আসলো। ফাকালাত লিমা তারুদ্দানি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আমাকে ফেরত দিচ্ছেন? লাআল্লাকা তুরিদু আন তুরাজিআ কামা রাজাতা মাইজান, ওই যে মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী ফেরত দিচ্ছিলেন বারবার। মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, যেভাবে আপনি মাইজকে ফেরত দিয়েছিলেন সেরকম বোধহয় আমাকেও ফেরত দিচ্ছেন। আমি জিনা করেছি, আল্লাহি ইন্নী লাহুবলা মিনাজ জিনা, এই যে জিনার প্রমাণ আছে, আমার পেটে বাচ্চা আছে, জেনার বাচ্চা, জেনা হারামের কাছে বাচ্চা হয়ে গেছে, সেই বাচ্চা আমার পেটে আছে, এরকম প্রমাণ সহ সে আল্লাহ নবীকে বলতে চাচ্ছে আমাকে পবিত্র করুন। ফাকাল লাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা, যদি বাচ্চা পেটে থাকে তাহলে বাচ্চার তো কোনো অপরাধ নাই, তোমার অপরাধে শাস্তি হবে। এখন তোমাকে শাস্তি দিলে তোমার বাচ্চাও মরে যাবে, যাও, ফেরত যাও, বাচ্চা হইলে তারপর দেখা করো। বোঝা গেল শেখ হাসিনার ফাঁসির থেকে বাঁচার একটা উপায় আছে, যদি পেটে বাচ্চা আছে, আর সেই ব্যাপারে সাহায্য করতে পারে তার বন্ধু নরেন্দ্র মোদী। কাজী শেখ হাসিনাকে যারা হিতাকাঙ্ক্ষী আছেন পরামর্শ দিবেন, ইসলামের একটা বিধান আছে, যদি পেটে বাচ্চা থাকে তাহলে সেই অবস্থা ফাঁসি হবে না। আল্লাহর নবীর আর এই ব্যাপারে সাহায্য করতে পারে কে? নরেন্দ্র মোদী। আমরা কাউকে জেনার জন্য উৎসাহিত করছি না, কিন্তু ওই যে শুকর খাওয়া হারাম মুসলমানের জন্য, মদ খাওয়া হারাম মুসলমানের জন্য, কাফের মুশরিকের জন্য মদ খাওয়া হারাম আছে নাকি? ওর জন্য হারামি বাকি আলুতে ইমান লওয়া ফরজ। যারা হিন্দুর করে চলে গেছে, ইসলামী কোন দেশে যাওয়ার যার সুযোগ নেই, এতদিন পর্যন্ত যে লোকটা বাহ্যিকভাবে মুসলমানদের সামনে থেকেছে, চেহারা সুরতে মুসলমান ছিল, অন্তরে ছিল কুফর এবং নিফাক, এবং বিপদে পড়লে মানুষ সেই আপন জনের কাছে চলে যায়। যখন তার আর কোন আপন জন নাই, বাংলা জনগণ যখন কুকুরের মতো ধিক্কার দিকে তাকে তাড়িয়ে দিয়েছে, তখন তার আপন জন যাদেরকে সে অন্তর দিয়ে ভালোবাসে, অন্তরে যাদের মহব্বত আসে, তাদের কাছে পালিয়ে চলে গেছে। সুতরাং আমার বক্তব্যের আবার কেউ উল্টো পাল্টা ব্যাখ্যা না করে যে উনি আবার এই কথা কেন বললেন, ওদের জন্য কোনো বিধান নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে বললেন, যাও, তোমার পেটে বাচ্চা আছে, যাও, বাচ্চার কোনো অপরাধ নেই, তুমি বাচ্চা হলে তারপর দেখা করো।
ثم جاءت مرة أخرى فقال النبي صلى الله عليه وسلم اذهبي حتى تضعي যাও ফিরে যাও বাচ্চা প্রসব হলে তারপরে আসো বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত তোমাকে ছুটি দেওয়া হলো ফাযাহাবাত মহিলা চলে গেল ফালাম্মা ওয়াদাত যখন বাচ্চা প্রসব হলো আর বিলম্ব নয় ওই দিনই জাআত বিসবি বাচ্চা কোলে করে চলে আসলো আল্লাহর নবীর দরবারে এসে বলল ইয়া রাসূলুল্লাহ এই আমার বাচ্চা বের হয়ে গেছে এখন তো আপনি আমাকে শাস্তি দিতে পারেন তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করুন আমি যেটা করেছি পাপ করেছি আমি যদি অবস্থায় পাপ নিয়ে মারা যাই আল্লাহর শাস্তি ভোগ করতে পারবো না মেহেরবানি করে আপনি আমাকে পবিত্র করে দিন পাপ থেকে মুক্তি দিয়ে দিন আল্লাহর নবী এবার বললেন যাও قال اذهبي فارضعيه حتى تفتميه যাও বাচ্চাকে দুধ খাওয়াও যখন বাচ্চা দুধ খাওয়া শেষ করবে অন্য খাবার শুরু করবে তারপরে যোগাযোগ করবে আবার নবী তাকে ফেরত দিলেন মহিলা আবার চলে আসলো ফালা ফাযাহাবাত সুম্মা জাআত বিসসাবি ওয়া মাআহু কিসরাতু খুবজিন এবারে বাচ্চা নিয়ে আসলো 2 বছর পরে বাচ্চার হাতে রুটি তার মানে দেখাচ্ছে দুধ খাওয়া বয়স শেষ হয়ে গেছে এখন সে রুটি খেতে পারে রুটির উপর নির্ভর করতে পারে আমাকে এবারে পবিত্র করুন ফাউকিমা আলাইহাল হাদ্দ এবারে তার উপরে ইসলামের বিধান রজম কায়েম করা হলো পাথর ছুঁড়ে তাকে হত্যা করা হলো তার ব্যাপারে হাদিসে বলা হয়েছে এ সময়ও তাকে একজন আঘাত করলো রক্তটা তার গায়ে ছিটিয়ে আসলো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুখের উপর একটা জোরে পাথর মেরেছিলেন মুখটা ভেঙে রক্ত ফিনকি দিয়ে বের হয়েছিল ওই খালিদ বিন ওয়ালিদের গায়ে একটু রক্ত লেগেছিল উনি একটু ঘৃণা প্রকাশ করে গালি দিয়ে ফেলেছিলেন আল্লাহর নবী তখনও তাকে বলেছিলেন দেখো লাকাদ তাবাত তাওবাতান লাউ তাবাহা সাহিবু মাকসিন লাগুফিরা লাহু সে তো এমন তওবা করেছে যেই তওবার সওয়াব যদি এই গোটা এলাকাবাসীর প্রতি যদি কি করে দেওয়া হয় যদি তাকে এই তওবার সওয়াব বন্টন করে দেওয়া হতো তাহলে গোটা লাউ তাবাত লাকাদ তাবাত তাওবাতান সে এমন তওবা করেছে যদি কোনো অত্যাচারী রাজস্ব আদায়কারী মাকসিন সাহেবা মাকসিন মানে যারা রাজস্ব আদায় করে জোর করে যারা চাঁদাবাজি করে ওই যে আগে রাজস্ব আদায় করতো চৌকিদাররা যেত 10 টাকার জায়গায় 20 টাকা নিয়ে আসতো এদের ব্যাপারে কোরআন অনেক বিধান দিয়েছে ইসলামী শরিয়া কঠোর আইন দিয়েছে আল্লাহ নবী বলছেন ওই রাজস্ব আদায়কারী চাঁদাবাজ সন্ত্রাসীরা যদি তওবা করতে এরকম তওবা আল্লাহ তাদেরকেও মাফ করে দিতেন হাদিসটা আছে মুসলিম শরীফের 1696 নম্বর হাদিস পরিষ্কার হয়ে গেল ইসলামে বিধান দেয় ঘৃণা করার জন্য না পবিত্র করার জন্য সুতরাং এই বিধানগুলো দিয়েছেন কে আল্লাহ আমি কয়েকটা জিনিস দেখালাম আজকে যদি কোরআনের এই বিধান কায়েম হয় সেজন্য বলেছি কোরআন হচ্ছে নূর কোরআন কি নূর তবে এই বিধান এমনি কায়েম হবে না এই বিধান কায়েম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীকে পাঠিয়েছেন নবীকে রক্ত দিতে হয়েছে হাদিস পড়ো আল্লাহর নবী উহুদের যুদ্ধে ডবল লৌহ বর্ম পরে যুদ্ধ করতে নেমেছেন মাথায় লোহার টুপি এবারে কাফেররা দেখলো আল্লাহর নবীকে কোনোভাবে মারা যাচ্ছে না একটা বড় শক্ত লোহার তলোয়ার দিয়ে নবীর মাথায় আঘাত করলো নবীর মাথার লোহাটা ভেঙ্গে গাল দিয়ে ঢুকে মারির দাঁত দুটো পড়ে গেছে লোহা ভিতরে আটকে আছে যুদ্ধের পরে একজন সাহাবী সেই লোহা বের করার জন্য দাঁত দিয়ে কামড় দিয়ে জোরে টান দিলেন তার দুটো দাঁত পড়ে গেছে লোহাটা বেরিয়ে এসেছে আল্লাহর নবীর মুখটা রক্তে রঞ্জিত হয়ে গেছে মিলাদিরা একটা কবিতা পেয়ে গেছে মিলাদ পড়ার জন্য কর দেয়া জঙ্গে উহুদ মে মুস্তাফা দন্দা শহীদ कर दिया जंगे उहुद में मुस्तफा दंदा शहीद ये खिलाफत ये शरीयत हमको मिलने के लिए ओ मुसलमान তুমি কি চিন্তা করেছো তোমার নবী রক্তাক্ত হয়েছেন তোমার নবীর রক্ত
তোমার পীর বুজুর্গ আর তোমার সুফি সাহেবের চেয়ে অনেক মূল্যবান ছিল। তোমার নবীর অবস্থা দেখো, রাস্তা দিয়ে চলছে, মেঘ এসে ছায়া দিচ্ছে, তোমার নবী পেশাব করতে গেছেন, দুটো খেজুর গাছ দৌড়ে এসে নবীকে আড়াল করে দিয়েছে। নবী মজলিসে বসে আছেন, কেউ নবীর চেয়ে একটু জোরে কথা বলে ফেলেছে, নবীর আওয়াজটা একটু চাপা পড়ে গেছে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আরশ থেকে ওহী নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ, খবরদার খবরদার, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। এমনটা যদি করিস, আন তাহবাতা আমালুকুম, তোদের জীবনের যত নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত আছে সবগুলো বরবাদ হয়ে যাবে, কোন টেরও পাবি না। সূরা হুজুরাত 2 নম্বর আয়াত। কি মায়া, নবীর আওয়াজের চেয়ে একটু জোরে আওয়াজে কথা বলল, সঙ্গে সঙ্গে ওহী নাযিল হয়ে গেল। আরো সামনে চলো, নবীকে কেউ ডাক দিচ্ছে, ইয়া নবী, ইয়া রাসূল, ইয়া মুহাম্মদ। আল্লাহ বলেন খবরদার, এই সমস্ত পাবলিক মার্কার ডাক আমার নবীকে ডাকবি না। সূরা নূর 63 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ইমানদারের সঙ্গে আল্লাহ সরাসরি কথা বলছেন লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা, তোমরা একে অপরকে যেরকম ডাকাডাকি করো, খবরদার খবরদার আর নবীকে ওইরকম ডাকবে না। দেখুন আমি কি সুন্দর করে ডাকি, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আর তোরা ডাকো ইয়া নবী, সালাম আলাইকা ইয়া রাসূল। লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা, খবরদার খবরদার, নিজেরা যেরকম পরস্পর একে অপরকে ডাকো, আমার নবীকে সেরকম ডাকবি না। আরো সামনে চলো, নবী ঘরের ভিতরে আছে, দরজায় গিয়ে ডাকাডাকি করছে। আল্লাহ ওই আরশ থেকে লক্ষ্য করে বলছেন খবরদার, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। হে নবী, যারা দরজার কাছে বসে জোরে জোরে ডাকে, এগুলো বেশিরভাগ বেয়াক্কল, এই লোকগুলোর কোনো খবর নেই, আকল জ্ঞান নাই। তাহলে উচিত ছিল দাঁড়িয়ে থাকা, নবী যখন বের হবে তারপরে কথা বলবে। আরো সামনে চলো, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা কি সুন্দর করে বলেছেন। নবীকে কেউ বলেছে এর তো পুত্র সন্তান মরে গেছে, তাহলে তার বংশের কেউ থাকবে না, আবতার বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবাদ করে বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী, আপনাকে যারা আবতার বলেছে, লেজকাটা বলেছে, নির্বংশ বলেছে, কিয়ামত পর্যন্ত ওরাই বরং নির্বংশ থাকবে। নবীর পুত্র সন্তান মারা গেল, ওরা বলল পুত্র সন্তান দিয়ে বংশ বিস্তার হয়, বংশের পরিচয় থাকে, নবীর বংশের কেউ থাকবে না, বাতি দেওয়ার কেউ থাকবে না। আল্লাহ বলছেন নবী তার চিন্তা করার কারণ নেই। ওয়ারাফা'না লাকা যিকরাক, ওদের যাদের ওদের পুত্র সন্তানে বড়াই করে, ওদের নাম নেওয়ার কেউ থাকবে না। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার মর্যাদাকে সর্বোচ্চ স্থান দিয়েছি, সমুন্নত করেছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন আমার নাম উচ্চারিত হবে, সঙ্গে সঙ্গে আপনার নামটাও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে উচ্চারিত হবে। শুধু তাই না, দুনিয়ায় মানুষের নাম শুরু হয়, ইতিহাস শুরু হয় জন্ম দিয়ে, শেষ হয় মৃত্যু দিয়ে। আপনার ইতিহাস আমি শুরু করেছি আসমান থেকে। কোরআনের সূরা আলে ইমরান 81 নম্বর আল্লাহ বলছেন, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ রাব্বুল আলামিন রূহ জগতে সমস্ত নবীদের রূহগুলোকে একত্র করে বলছেন, وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। ও নবী রাসূলগণ শোনো, আমি তোমাদের কিতাব দিব, হিকমত দিব, নবুয়ত দিব, রিসালাত দিব, কিন্তু শুনে রেখো সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের পরে সর্বশেষ একজন সুম্মা লিতারাখি, সব শেষে একজন রাসূল পাঠাবো, যিনি তোমাদের মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদেরকে স্বীকৃতি দিবেন। সেই রাসূল যখন আসবে, সেই রাসূল আসার পরে তোমাদের নবুয়ত বাদ, তোমাদের রিসালাত থাকবে না। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, তখন তোমাদের কাজ হবে সেই নবীর প্রতি ঈমান আনা, সেই নবীকে সাহায্য করা। যদি এটা করতে
পারো, মেনে নিতে পারো, এই শপথ করতে পারো, তাদেরকে নবুয়ত দিব, রিসালাত দিব। কোরআন বলছে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, আল্লাহর কথা আকরারতুম, এটা মেনে নিচ্ছ কি, এটা স্বীকার করছো কি? তখন সব নবীরা বলল ক্বালু আকরারনা, আমরা সবাই মেনে নিলাম। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। যেই নবীর আলোচনা করছি সেই নবীর আলোচনা শুরু হয়েছে রূহ জগতে, শেষ হবে হাশরের ময়দানে। সব নবীরা বাদ হয়ে যাবে, নবীর কাছে চলে যাবে। জান্নাতের দরজা বন্ধ আছে, নবী জান্নাতের দরজা খোলাবেন। নবীর আলোচনা শুরু হয়েছে রূহ জগতে, শেষ হবে মাকামে মাহমুদের মাধ্যমে। ও মুসলিম, সেই নবীর এত মর্যাদা আরো সামনে শুনো। নবীর উপরে কোরআন নাজিল হচ্ছে, নবী কোরআনকে মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন। কোরআন বলছে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হে নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। হেফজখানার ছাত্রদের মতো ঝুলে ঝুলে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, ঠোঁট নাড়াচাড়া করার প্রয়োজন নেই। কোরআনের সূরা আল কিয়ামা 16 থেকে 19 নম্বর আয়াত পড়ুন, পরিষ্কার বলা হয়েছে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। হে নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করবেন না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। ফাইদা কারানাহু ফাত্তাবি কুরআনা, যখন আমি একবার পড়ি, মানে আমার জিবরাইল আমার পক্ষ থেকে পড়ে, আপনি শুধু একবার পড়বেন। সুম্মা ইন্না আলাইনা বায়ানা। কি মায়া, নবী কোরআন মুখস্থ করছেন কষ্ট করে, এত বরদাস্ত হচ্ছে না, বসে এত কষ্ট করার দরকার নেই, আমি মুখস্থ করাইয়া দিব। এবারে নবী কোরআন মুখস্থ করলেন, এবারে তিনি লম্বা লম্বা সূরা দিয়ে রাত্রি তাহাজ্জুদে ইবাদত করছেন। কোরআন বলছেন না তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি এই কোরআনকে নাযিল করি নাই। আপনার এত কষ্ট করে কোরআন মুখস্থ করার, কোরআনে তেলাওয়াত করার কোনো প্রয়োজন নেই, তাহাজ্জুদে পা ফুলানোর কোনো প্রয়োজন নেই। কতক্ষণ ইবাদত করব, কি সুন্দর মায়া, আরো শুনতে থাকো, শুনতে থাকো। ও মুসলমানের পর আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা। এ মুজাম্মিল, রাতে জাগরণ করো, তবে কিছুক্ষণ ঘুমাও। কতক্ষণ ঘুমাবো? নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু বেশি, আও জিদ আলাইহি বা তার চেয়ে একটু কম বেশি। তুমি যেমন সারা রাত্র ইবাদত করলে খুশি হও, যেন আল্লাহ বলতে চান তুমি সারা রাত্র ইবাদত করলে খুশি হও, আমি আল্লাহ তোমাকে ঘুমন্ত দেখলেও খুশি হয়ে যাই। আরো সামনে চলো, আল্লাহর নবী মদিনায় চলে গেছেন, বারবার আকাশে তাকাচ্ছেন আর মনে মনে ভাবছেন কিবলা পরিবর্তন হয়ে যদি যেত, একটু যদি মক্কার দিকে ফিরে নামাজ পড়তে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে কত ভালোবাসছেন, আয়াত নাযিল হয়ে গেল কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। হে নবী, আমি লক্ষ্য করছি আরশ থেকে আপনি বারবার আসমানের দিকে তাকাচ্ছেন, চেহারাটা বারবার আগে তুলে দিচ্ছেন, চাচ্ছেন কিবলা পরিবর্তন হয়ে যাক। ঠিক আছে, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, সূরা বাকারা 144 নম্বর আয়াত। ও মুসলিম, এবারে ভালো করে শোনো, নবীর স্ত্রী খাদিজা মারা গেছেন, নবীর চাচা আবু তালেব মারা গেছেন একই বছরে। মক্কার দুজন আপন লোক যাদের সঙ্গে দুঃখ কষ্ট শেয়ার করা যায়, একটু গোপন পরামর্শ করা যায়, মনের কষ্টটা প্রকাশ করা যায়, দুজন লোক একই বছর মারা গেল। নবী খুবই কষ্ট পেলেন, আমুল হুজুন নাম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে
জিব্রাইলকে বলেন, যাও জিব্রাইল, আমার নবী নিঃসঙ্গ হয়ে গেছে, চাচা আবু তালেবও নাই, খাদিজাও নাই, কারো সঙ্গে কথা বলার কেউ নেই, নিয়ে এসো, আমার কাছে নিয়ে এসো, আমি আল্লাহ তার সঙ্গে সরাসরি কথা বলতে চাই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদি মা আওহা মা কাযাবাল ফুআদু মা রাআ। কি সুন্দর মায়া! আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডেকে নিয়ে গেছেন, নবী তায়েফে মার খেয়েছেন, ওরা ইসলাম কবুল করে নাই। আল্লাহ তাআলা বললেন, অসুবিধা নাই, জিনদেরকে পাঠাচ্ছি। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ মিনাল জিন্নি নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। এবারে নবীকে ওরা বলল, নবী কোরআন বানিয়ে বলছে। আল্লাহ রাব্বুল বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আবার বলছেন নবী পাগল হয়ে গেছে। কোরআন বলছে, মা ইয়ামা মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ওরা বলছে কোরআনের কিছু অংশ উনি পাঠাইয়া বলেন। আল্লাহ বলছেন, না, ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বাদাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। কি সুন্দর করে বলছেন, নবী তোমাকে আমি গোটা দুনিয়ার জন্য রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওমা আরসালনাকা ইল্লা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ইন্না আরসালনাকা ওয়া রাফা'না লাকা। কি সুন্দর করে কা কা ওয়া রাফা'না লাকা ইন্না আরসালনাকা শাহিদা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওমা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা। কত বলবো তোমাকে। এবারে শোনো, নবীর পরে কোন নবী আসবে কিনা? আল্লাহ তাআলা সেই দরজা বন্ধ করে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। কি সুন্দর আলোচনা নবীর সম্পর্কে। কোরআন কেবল বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে। না হুসনাশ গায়াতে দারদ না সাদিরা সকুন পায়া। আমি যত বলতে থাকবো নবীর সৌন্দর্য শেষ হবে না। কত কবি কত সুন্দর কথা বলেছেন। আম্মা জান আয়েশা কি সুন্দর করে বলেছেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই। আমারও একটা সূর্য আছে, আসমানের একটা সূর্য আছে। আসমানের সূর্য উদয় হয় ফজরের পরে, আর আমার সূর্য উদয় হয় ওয়া শামসি তাতুলু বাদাল ইশাই। আমার সূর্যটা এশার পরে উদিত হয়। দুনিয়া যখন অন্ধকারে ছেয়ে গিয়েছিল, চুরি, ধর্ষণ, খুন, লুটতরাজ, মাদকে নেশায় পরিপূর্ণ হয়েছিল, সেই মুহূর্তে আমার সূর্য এসে গোটা দুনিয়াকে আলোকিত করে দিয়েছে। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবি কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। আমার প্রিয় নবী, কি সুন্দর তোমার চেহারা। ও আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি। তোমার চেয়ে সুন্দর কোন মানুষ দুনিয়ার কোন চর্মচক্ষু দেখে নাই। আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ। তোমার চেয়ে সুন্দর কোন মানুষকে কোন দুনিয়ার কোন মহিলা জন্ম দেয় নাই। খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবি কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। তোমার প্রশংসা যতই করব, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদা খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। তবে একটা কথাই বলছি, তোমার প্রশংসা করে শেষ করা যাবে না। না হুসনাশ গায়াতে দারাত না সাদিরা সুকুন পায়া বামিরাদ তুশনা মুস্তাসকি ওয়া দরিয়াহাম চুনাবাতি। সমুদ্রের পানি যেমনটা তেমন রয়ে গেছে, তৃষ্ণার্তরা পানি পান করে চলে যাবে, রাত্র গভীর হয়ে যাবে, শেষ হবে না। কাজে তোমার প্রশংসা আমি করে শেষ করতে পারবো না। একটা কথাই বলে দিচ্ছি, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু। তোমার প্রশংসা যেমনটা করা দরকার কারো পক্ষে শেষ করা সম্ভব নয়। বাদাজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। বলে তুমি কি বলতে চাও? ও মুসলিম
পরবর্তী ব্যাপারে তোমাকে আসল জায়গায় নিয়ে যাচ্ছি। এত মর্যাদা যেই নবীর, সেই নবীকে যখন উহুদের ময়দানে তলোয়ার দিয়ে আঘাত করা হয়েছিল, মাথা ভেঙ্গে লোহা টুপি ঢুকে গিয়েছিল, আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহ দেখতে পাচ্ছিলেন? বিশ্বাস হয়? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল? ছিল? ফিরেছিলেন নাকি? তায়েফের ময়দানে যখন পাথর মারা হচ্ছিল, আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরেছিল নাকি? কেন ফিরান নাই? সম্পর্ক নষ্ট হয়ে গেছিল নাকি? কোরআন বলছে, হে নবী, আপনাকে আপনার রব ছেড়ে দেন নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই। বলে তাহলে আমাকে এত মারলো, তুমি কেন ফিরাও নাই? তোমার তো ক্ষমতা ছিল। আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন, এইবার আসল জায়গায় আসো। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম। তোমাদেরকে আমি শিক্ষা দিচ্ছি যাতে করে তোমাদের কোন পীর বুজুর্গ, তোমাদের কোন দরগাওয়ালা দুর্গাওয়ালা এই কথা বলতে না পারে। আমাদেরকে যুদ্ধ করার কোন প্রয়োজন নেই, রক্ত দেওয়ার প্রয়োজন নেই। সেজন্য বলছে না মাহাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছ এমনিতেই জান্নাতে ঢুকে পড়বে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের কাছে আসে নাই, এখনো আসে নাই ওই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। মাসাতুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ। এমনকি স্বয়ং নবী এবং তার সঙ্গীরা বলতে বাধ্য হয়েছিলেন, আল্লাহ সাহায্য কবে আসবে? এইরকম কঠিন এক পরিস্থিতি। এভাবে পরীক্ষা দিয়ে যখন পাশ করেছেন, পরীক্ষা হয়েছে বদরে, পরীক্ষা হয়েছে উহুদে, পরীক্ষা হয়েছে তাবুকে, পরীক্ষা হয়েছে ইয়ামামার যুদ্ধে। যুদ্ধ চলছে, এক যুবক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমার সুন্দর চেহারা, এই আমার বাহু, এই আমার রক্ত, আমার সেই সুন্দর বাহু, আমার চেহারা, এই আমার যৌবন, আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে যাই, আমার জন্য কি পুরস্কার আছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত। কে বলেছেন? ত্যাগের পরে ইমাম বানাবেন কে? তোমরা ত্যাগ করেছো 1.5 যুগ পর্যন্ত, আল্লাহর ওয়াদা অনুযায়ী এখন তোমরা ইমামত পাওয়ার যোগ্য। তোমাদের ইখতিলাফের কারণে, তোমাদের পারস্পরিক বিরোধের কারণে, তোমাদের দালালির কারণে যদি তোমরা এবারে ক্ষমতায় যেতে না পারো, জেনে রাখবে গোলামি করতে করতে তোমাদের অভ্যাস খারাপ হয়ে গেছে। গোলামি করতে না পারলে মনে ভালো লাগে না। গোলামি করা, কুফারদের নেতৃত্ব মেনে নেওয়া ছাড়া এই জাতি নেতৃত্বকে ভুলে গেছে। আল্লাহ বলছেন, খবরদার, যালিকা বিআন্নাল্লাহ লা তাহিনু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের চিন্তা নেই। আনতুম লা লাউলা, তোমরা এসে উচ্চাসনে, তোমরা এসে বিজয়ী। ইন কুনতুম মুমিনিন, শর্ত তোমরা কি হতে হবে? মুমিন হতে হবে। আজকে আর ঈমান নিয়ে আলোচনা করি নাই, আজকে তোমাদের মনে রাখতে হবে, আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও তাহলে তোমাদের কোনো ভয় নেই। তোমাদের সাহায্য করার মালিক কে? আল্লাহ বলছে, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। মুমিনদের মাওলা আছেন কে? আল্লাহ। মুমিনদের মাওলা আছেন আল্লাহ। বলছেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, মুমিনদের মাওলা আছেন, ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। নরেন্দ্র মোদীর কোনো মাওলা নেই, হাসিনার কোনো মাওলা নেই, ওই তারে তাগুতের কোনো মাওলা নেই, ওদের কোনো মাওলা নেই। মুমিনদের কি আছেন? মাওলা আছে। বদরের যুদ্ধ চলছে, আগের রাত্রে 2 তাবুতে দোয়া হচ্ছে, আবু জাহেলের তাবুতে দোয়া হচ্ছে, আল্লাহ আমরা তোমার কাবা ঘর পাহারা দেই, কাবা পুনর্নির্মাণ করেছি, হাজিদেরকে পানি খাওয়াই। আমাদের একটা লোক বেদিন হয়ে গেছে, মোহাম্মদ বেদিন হয়ে গেছে, বেদিন হয়ে গেছে। এই লোকটা এখন আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে। এই 2টা দলের মধ্যে যেই দলটা তোমার কাছে বেশি প্রিয় তাকে সাহায্য করো। নিজের উপরে কত বড় আস্থা, এইরকম দোয়া করে নাকি? এই 2 দলের মধ্যে যেই দল তোমার কাছে প্রিয় তাকে সাহায্য করো। আর একদিকে স্লোগান দিচ্ছে, ওলু হবল, হবলের জয় হোক, জয় বাংলা, জয় বাংলা স্লোগান দিচ্ছে, ওলু হবল, জয় বাংলা, জয় শ্রী স্লোগান
স্লোগান দিচ্ছে, আল্লাহু আকবার স্লোগান হচ্ছে আরেক দিক থেকে। জয় বাংলা স্লোগান দিয়ে আল্লাহু আকবারকে দমন করার চেষ্টা করেছিল, কিন্তু জানে না আল্লাহু আকবার যখন উচ্চারিত হয়, আল্লাহ বলছেন ডান দিকে বাম দিকে মাশরিক মাগরিব পর্যন্ত যত গাছগাছালি পশুপক্ষী মুয়াজ্জিনের সঙ্গে আল্লাহু আকবারের আওয়াজ ধরে তুলে যায়, সেই আওয়াজ আসমান পর্যন্ত চলে যায়। যদি কোন ব্যক্তি আল্লাহু আকবার ধ্বনিকে ধ্বংস করতে চায়, তার বিকল্প কোন স্লোগান তৈরি করতে চায়, আল্লাহ তাআলা তাকে অপমান করে, লাঞ্ছিত করে, বেইজ্জত করে বাংলাদেশকে তাড়িয়ে বিদেশ পাঠিয়ে দেয়। আযান শুরু হলে শয়তান পালিয়ে গিয়ে কুত্তার পেটের মধ্যে ঢুকে, আর আযান শুরু হলে আল্লাহু আকবার ধ্বনি শুরু হলে পরে কুত্তার যারা অনুসারী, শয়তানের যারা অনুসারী, তারা গিয়ে নরেন্দ্র মোদীর পেটের ভিতরে ঢুকে যায়। মনে রাখতে হবে, আল্লাহ পরিষ্কার বলেছেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, আল্লাহ মুমিনদের মাওলা, মুমিনদের মাওলা আছে। ওরা যখন স্লোগান দেয় এই নেতা আছে, এটা আছে, কোন সে নেতা উঠা আল্লাহ নামে কোনো নেতাই নাই। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, ওদের কোনো মাওলা নাই, ওদের কোনো নেতা নাই। কে বলেছেন? আল্লাহ। সূরা মুহাম্মদ 11 নম্বর আয়াত পরিষ্কার বলা হয়েছে। এবারে তুমি কাফেরদের কাছে যাও, তুমি সেকুলারদের কাছে যাও, ওদের কাছে ঘুরঘুর করো। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যারা মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদের কাছে ঘুরঘুর করে, কাফেরদের সাহায্য চায়, কাফেরদের ভোট পাওয়ার চেষ্টা করে, আল্লাহ বলছেন আয়াবতাগুনা ইনদাহুল ইজ্জা, তারা কি ওদের কাছে ইজ্জত চায়, পাওয়ার চায়, সম্মান চায়, সমর্থন চায়, নরেন্দ্র মোদীর সমর্থন, ছাত্রলীগের সমর্থন, সেই পুলিশ লীগের সমর্থন, সেই ধর্ষক লীগের সমর্থন, ওরা কি এদের সমর্থন চায়? আল্লাহ বলছেন আয়াবতাগুনা ইনদাহুল ইজ্জা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, গোটা পাওয়ার হাউস, পাওয়ারের সমস্ত কেন্দ্র হচ্ছেন কে? আল্লাহ। কোরআনের সূরা নিসা 139 নম্বর আয়াত বর্তমানের সঙ্গে মিলান। কারা মুসলিমদের ঐক্য ধ্বংস করে, আর এবার আমাদের ঐক্য নষ্ট করে, যারা সেকুলারদের দরবারে ঘুরঘুর করে, ওদের নেতৃত্বে যারা কয়েকটা আসন পাওয়ার জন্য দিন দরবার করছে, যারা কয়েকটা মন্ত্রীতে ঘুরঘুর করছে, আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিনদেরকে বাদ দিয়ে যারা কাফেরদের সাথে বন্ধুত্ব করে, ওদের সঙ্গে যোগ করে, ওদের সঙ্গে ভোগ করে, আল্লাহ তাআলা বলছেন আয়াবতাগুনা ইনদাহুল ইজ্জা, ওরা কি ওদের কাছে ইজ্জত চায়, পাওয়ার চায়, সম্মান চায়? জেনে রাখো, ওদের ইজ্জত দেওয়ার ক্ষমতা নাই, পাওয়ার দেওয়ার ক্ষমতা নাই, ওদের সম্মান দেওয়ার ক্ষমতা নাই। ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, গোটা পাওয়ারের মালিক কে? আল্লাহ। এজন্য মনে রাখবেন, খবরদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিয়েছেন। এবারে আপনাকে আমাকে আমি বলছিলাম, যারা পরীক্ষা দিয়ে পাশ করবে আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কৃত করবেন। 28 নম্বর সূরা খুলুন। এবারে 28 নম্বর শুরুতে আল্লাহ বলেছেন এই যুগে যুগে ফেরাউনরা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, হত্যা করেছে, জেল জুলুম দিয়েছে, কিন্তু জেনে রাখো আল্লাহ তাআলা জালিমদেরকে কিছুদিনের জন্য শিথিলতা দেন, ঢিল দেন, কিন্তু জেনে রাখো আল্লাহ তাআলা একসময় পাকড়াও করেন। এবার আল্লাহ তাআলা বলছেন সূরা আল কাসাস, এটা দিয়ে শেষ করতে যাচ্ছি। আল্লাহ বলছেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, যুগে যুগে ফেরাউনরা একচ্ছত্র ক্ষমতা কুক্ষিগত করে নাই, এমনকি সারা দেশের ক্ষমতা, দেশটা তার বাপের দেশ, তার বাপ স্বাধীন করে দিয়েছে, দেশটা তাদের, এখানে আর কোনো কর্তৃত্ব চলবে না। আলা ফিল আরদে ওয়া জাআলা আহলাহা শিয়া, এখানে লোকদেরকে সে বিভিন্ন দলে ভাগ করেছে, এটা রাজাকার, এটা মুক্তিযুদ্ধের পক্ষে, এটা বিপক্ষে, এটা জঙ্গি, এরকম ভাবে বিভিন্ন নাটক তৈরি করে জাতিকে বিভক্ত করেছে। ওয়া জাআলা আহলাহা শিয়া ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, একদল মানুষকে দুর্বল করে রেখেছে, একদল মানুষকে কারাগারে বন্দী করেছে, পরিবারকে ধ্বংস করেছে, বাড়িঘর লুট করেছে, হত্যা করেছে। আল্লাহ বলছেন এরকম দুর্বল করে রেখেছে, কিন্তু আল্লাহ বলছেন 4 নম্বর আয়াত সূরা আল কাসাস 28 নম্বর সূরা 4 নম্বর আল্লাহ বলছেন এবারে ওয়ানুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি, এবারে পালা এসেছে। আমার নিয়ম হচ্ছে তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আমি মানুষের মধ্যে ক্ষমতার পালা বদল করি, ফেরাউনদেরকে ঢিল দেই, কিন্তু চিরস্থায়ী করি না। ফেরাউনদেরকে আমি পচাইয়া গলাইয়া মারি, ফেরাউনকে পানিতে ডুবে মেরেছি, নমরুদকে খরম পিটে করে মেরেছি, আবু লাহাবকে পচিয়ে গলিয়ে মেরেছি, আর তোর দেশে এই ফেরাউনকে পালিয়ে তারপরে হিন্দুর কোলে গিয়ে পালা
বলছেন এবারে তোমার যদি ঐক্যবদ্ধ থাকো, পরস্পরে বিচ্ছিন্ন না হও, আর ওই যারা পালিয়ে গেল ওদের সঙ্গে বন্ধুত্ব না করো, ওদের সঙ্গে দুস্তি না করো, ওদের দোসরদের সঙ্গে হাত না মিলাও, তাহলে আমি তোমাদের পুরস্কার দেব 5টা। কয়টা পুরস্কার? আল্লাহ বলছেন ভালো করে শোনো। 1 নম্বর, অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি, যাদেরকে নির্যাতন করা হয়েছিল, নিপীড়ন করা হয়েছিল, হত্যা করা হয়েছিল, দর্শন করা হয়েছিল, লুটতরাজ করা হয়েছিল, চাঁদাবাজি করা হয়েছিল, যাদেরকে কারাগারে বন্দী করা হয়েছিল, আল্লাহ বলছেন ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু, এই দুর্বল করে যাদের রাখা হয়েছিল তাদের প্রতি আমি অনুগ্রহ করব, অনুগ্রহ, তাদেরকে মুক্তি দিব। এই যে এক এক করে গুমখানা থেকে বেরিয়ে আসলো, কারাগার থেকে বেরিয়ে আসলো, এটা আল্লাহর 1 নম্বর ওয়াদা পূরণ করেছেন। বাকিদেরকে আল্লাহ বের করবেন যদি সত্যি ঐক্য থাকা যায়। 2 নম্বর পুরস্কার, ওয়া নাজআলাহুম আইম্মাতান, আমি তোমাদেরকে ইমাম বানাবো, নেতৃত্ব দিব, তোমাদের নেতৃত্ব দেওয়ার জন্য অধিকার দিব, এটা আল্লাহর ওয়াদা। কিন্তু শর্ত একটাই, তোমরা যেভাবে জুলাই আগস্ট ঐক্যবদ্ধ ভাবে দলমত নির্বিশেষে লড়াই করেছিলে, ঐক্যবদ্ধ থাকতে পারলে আমি তোমাদেরকে নেতৃত্ব দিব। ওয়া নাজআলাহুম আইম্মাতান, আমি তোমাদেরকে ইমাম বানাবো, ইমাম। 3 নম্বর পুরস্কার, ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, আমি তোমাদেরকে তাদের ওয়ারিস বানাবো। ওয়ারিস মানে হলো রেখে দেওয়া সম্পদ। তারা যে সমস্ত সম্পদ রেখে পালিয়ে গেছে, কোরআনের আয়াত অনুযায়ী সরকারকে বলবো এই সমস্ত সম্পদ, ওই 832 ভরি স্বর্ণ, ওই 32 নম্বর যারা চোখ হারিয়েছে, পা হারিয়েছে, জীবন দিয়েছে, আবু সাইদের জন্য 32 নম্বরে বাড়ি করে দেওয়া হোক। এরকম ভাবে এই সমস্ত টাকা পয়সা সম্পদ যেগুলো ফেলে তারা চলে গেছে, কোরআনের আয়াত অনুযায়ী আল্লাহ বলছেন ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, তোমাদেরকে ওদের সম্পত্তির ওয়ারিস বানাবো। পিতা মারা গেলে সন্তান যেমন সম্পত্তির মালিক হয়, জালিম সাহেব পালিয়ে গেলে তার সম্পত্তির মালিক হয়ে যায়। যারা নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, কারা নির্যাতিত, যাদেরকে হত্যা করেছে, তারা এই সম্পদের মালিক হয়ে যাবে কোরআনের আয়াত অনুযায়ী। ইনশাআল্লাহ আমি নির্বাচন করি না, যদিও নির্বাচনের পক্ষেও না, তারপরে বর্তমান সময়ে ঐক্যের পক্ষে। কিন্তু আমার যে চিন্তা চেতনা আছে, বাংলার জমিনে কোরআনের বিপ্লবের মাধ্যমে কোরআন কায়েম করা, যদি এক সময় আবার একটা বিপ্লব করে কোরআনের রাজ কায়েম করতে পারি, এই আয়াত অনুযায়ী পলাতকদের সমস্ত সম্পত্তি নির্যাতিত নিপীড়িতের পরিবারকে বন্টন করতে হবে ইনশাআল্লাহ। 5 নম্বর। 4 নম্বর, আল্লাহ বলছেন অনুমাক্কিনা লাহুম ফিল আরদি, আমি তোমাদেরকে জমিনের তামকিন দেব, তামকিন ক্ষমতা দেব, ক্ষমতা। আয়াত অনুযায়ী এখন ক্ষমতা পাবে সেই নির্যাতিত লোকেরা, নিপীড়িত লোকেরা, যদি ঐক্যবদ্ধ থাকতে পারো। এরপরে আল্লাহ বলছেন অনুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। 5 নম্বর পুরস্কার হচ্ছে ওই জালিমরা যারা অত্যাচারী করত, অত্যাচারী শাসক, স্বৈর শাসক মনে মনে ভয় করত, দেখেন না বলেই ফেলেছে 10 লাখ লোক মরে যাবে। আল্লাহ বলছেন ওরা যেটা ভয় করেছে ফেরাউন, হামান এবং তাদের সৈনিকদেরকে দেখিয়ে দেব মা কানু ইয়াহজারুন, যা তারা ভয় করছিল তাদেরকে জেলে ঢুকানো হবে, হ্যান্ডকাপ পরানো হবে, ওদের সম্পত্তি লুণ্ঠন করা হবে। ওয়ারিস হিসাবে সেই যারা নির্যাতিত, নিপীড়িত, নিহতদের পরিবারকে বন্টন করতে হবে, আহতদের চিকিৎসা দিতে হবে, যারা চোখ হারিয়েছে, পা হারিয়েছে, হাত হারিয়েছে, কোরআনের আয়াত অনুযায়ী তাদের সমস্ত এই যারা সম্পদ রেখে পালিয়ে গেছে, ওদের পরিত্যক্ত বাড়ি, ব্যবসা বাণিজ্য, অর্থ সম্পদ, বাড়ি ঘর সবগুলো জুলাই আগস্টে যারা নির্যাতিত, নিপীড়িত হয়েছে, যাদের হাত পা চলে গেছে, যারা জীবন দিয়েছে, তাদের প্রাপ্য সম্পদ কোরআন আয়াত অনুযায়ী। এজন্য তোমাদের মনে রাখতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। এবারে কোরআনের ভাষায় তোমাদেরকে আহ্বান জানাচ্ছি। সূরা নিসা 75 নম্বর আয়াত। তোমাদের কোনো প্রশ্ন উত্তর দেওয়া হবে না, অনেক লম্বা আলোচনা হয়ে গেছে, প্রশ্ন উত্তর দেওয়া হবে না, আমি শেষ করে দিচ্ছি। এরপরে কোরআন তোমাকে আহ্বান করছে, প্রশ্ন কি থাকবে এর মধ্যে? সব কথা এসে গেছে। জামে মানে রহমানি শিক্ষক, উস্তাদ, আর কোন সাধারণ উস্তাদ না, যা রহমানি মাদ্রাসায় শিক্ষকতার সুনাম আছে। একটা সবক দিই আমরা, মাহফিল করে দেখতে বাস, এখানে প্রশ্ন কোনো সুযোগ নাই। প্রথমে আলোচনা হয়েছে কোরআনের ভূমিকা নিয়ে, এরপর আলোচনা কোরআন কেন আসলো, কোরআনের সৌন্দর্যগুলো কি, আইনগুলো কি আছে, এবারে কোরআন কেমনি বাস্তবায়ন হবে, এরপরে সেজন্য কি পুরস্কার আছে, এরপর তোমার কি প্রশ্ন, ঘাসের প্রশ্ন আছে?
গোয়াও গিয়ে প্রশ্ন প্রশ্ন কার কাটা বান্ধে প্রশ্ন দেয়, কথা শুনবে না, প্রশ্ন লেখা তালে থাকে। কিছু লোকই আছে কেবল বসে বসে কোন আলোচনা শুনে না, প্রশ্ন করবে। রহমানের কোন মাহফিলে কোন প্রশ্ন করার তো নেই, বরবাদ সব। এটা ক্লাস, দাস। ভালো করে দাস শুনো, নোট করো, লেখো, মুখস্থ করো, বাড়ি যাও, চিন্তা করো। এখন মাহফিল না, আমাদের সাথে পাগলামি করে মাহফিল আমি যাই না, আমরা টাইম দিয়ে দেই। এই টাইমে শুরু হবে, এই টাইমে শেষ হবে। এখন যদি টাইম দিয়ে বারবার শুরু করে দেন, ওই মাহফিল কাজে দেখবে, ওই যে মোবাইল দেখবেন, এখানে ডায়েরি আছে, সব লাল একদম আছে, উল্টা পাল্টা করে। কারণ আমরা মাহফিল ব্যবসা হিসাবে করি না, একটা দিনের দাওয়াত হিসেবে করি, কোরআন সুন্নাহর কথা বলি। এবারে শোনো, কোরআন তোমাকে আহ্বান করছে, এতক্ষণ যা বলেছি সর্বশেষ আহ্বান কোরআনের ভাষায়। সূরা নিসা 75 নম্বর আল্লাহ বলছেন, আমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আমালাকুম, তোমাদের কি হলো হে যুবকেরা, যারা কোরআনকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো, আল্লাহর দ্বীনকে ভালোবাসো, কি হলো তোমাদের? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা লড়াই করছো না, যুদ্ধ করছো না ওই সমস্ত নারী পুরুষ শিশুদের মুক্তির জন্য, নির্যাতিত নিপীড়িত অসহায় নারী পুরুষ আর শিশুদের মুক্তির জন্য। আল্লাযীনা ইয়াকুলুনা, যারা ফরিয়াদ করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, ও আমাদের রব, তুমি আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে উদ্ধার করো। আখরিজনা, আমাদেরকে বের করে নাও, আমাদেরকে উদ্ধার করো। মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, এই জালিম অধ্যুষিত জনপদ থেকে। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, তুমি আমাদের জন্য, আমাদের সাহায্য করার জন্য তোমার পক্ষ থেকে ওলি পাঠাও, নেতা পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তুমি আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। এই আহ্বান ফিলিস্তিন থেকে, এই আহ্বান কাশ্মীর থেকে, এই আহ্বান আরাকান থেকে,